নমস্কার, আমি স্বপন। ইভিএম টিভিতে আপনাদের সকলকে স্বাগত। পাকিস্তান নিয়ে তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতার যোগ্য জবাব দিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতাকে এই প্রশ্ন করা হয়েছিল। আমরা দেখছিলাম যে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি তিনি গতকাল পর্যন্ত মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললেন, ভারত সরকারের পাশে রয়েছি। পাকিস্তানের সঙ্গে ভারতের যে লড়াইয়ের প্রস্তুতি তৈরি হয়েছে, ভারত একতরফা, এটা তো লড়াই হবে না, ভারত একতরফা পাকিস্তানকে দুমড়ে মুচড়ে দেবে, ভারতবর্ষ শাস্তি দেবে। নরেন্দ্র মোদী বলেছে শুধুমাত্র যারা জঙ্গি কার্যকলাপ করেছে তারা, সেই জঙ্গিদের শাস্তি দেওয়া হবে তা নয়, জঙ্গিদের আড়াল থেকে পেছন থেকে যারা এই জঙ্গি কার্যকলাপে মদত দিচ্ছে প্রত্যেককে ধুলোর সাথে মিশিয়ে দেওয়া হবে। আর পাকিস্তান হচ্ছে সেই দেশ যে দেশকে গোটা বিশ্ব জঙ্গি দেশ হিসাবে চেনে। সেই দেশের বিরুদ্ধে যখন ভারতবর্ষ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে ধীরে ধীরে, নরেন্দ্র মোদীর সরকার যখন সমস্ত দিক থেকে পঙ্গু করে দিচ্ছে পাকিস্তানকে, তারপরে তার উপর ঝাঁপিয়ে পড়বে, এইরকম প্রস্তুতি যখন চলছে, তখন এই দেশের কতগুলো রাজনৈতিক দল আমরা জানি তারা মুখে এখনো ভারত সরকারের সঙ্গে আছি বললেও মনে মনে চাইছে ভারতবর্ষের পরাজয়, ভারতবর্ষ যেন কোণঠাসা হয়, তারা এটা চাইছে, ভীষণভাবে চাইছে। আর তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়াতে যে দুর্ভাগ্যজনক, যে দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য তারা করছেন, 14 দিনে 14টা প্রশ্ন, কেন নরেন্দ্র মোদী এত দেরি করছেন, নরেন্দ্র মোদী এটা করে আসলে তিনি ভয় পেয়ে গেছেন, পাকিস্তানের সঙ্গে লড়াই করতে পারছেন না, ইত্যাদি নানান রকমের কথা তারা আসলে পরোক্ষভাবে বলতে চাইছে যে নরেন্দ্র মোদী এই যুদ্ধ লড়ার জন্য প্রস্তুত তিনি নন, তিনি যুদ্ধ লড়তে ভয় পান। এই ধরনের কথা তারা পরোক্ষভাবে বলার চেষ্টা করেছে। আর এটাতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তোপ দাগলেন। তিনি মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা, পাকিস্তান সম্পর্কে তাদের দ্বিচারিতা, কারণ এই দ্বিচারিতা তাদের করতেই হবে। পাকিস্তানের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিচ্ছে, আর সেই কড়া পদক্ষেপকে সমর্থন করা মানে ভারতবর্ষে তাদের মুসলমান ভোট কমবে। ফলে ওই কিছুটা কখনো এদিকেও আছি ওদিকেও আছি, বরের ঘরের মাসি আর কোনের ঘরের পিসি হয়ে এ রাজ্যের এবং এদেশের দলগুলো, রাজনৈতিক দল, এই সেকুলার রাজনৈতিক দলগুলোকে থাকতে হবে। এটা হয়ে থাকলে তবেই এদেশে তারা রাজনৈতিকগতভাবে করে কমে খেতে পারবে। তাদের মুখোশটা শুভেন্দু অধিকারী খুলে দিয়েছেন। শুনুন কি বলছে। বিভিন্ন রাজ্যকে মক ড্রিলের নির্দেশ দিয়েছে, ৭১ স্মৃতি কি আবার ফিরে আসছে বলে মনে হয়? দেখুন, এর জন্য ভারত সরকার অত্যন্ত কম্পিটেন্ট। আমাদের অভিজ্ঞতায় মোদিজির সময়ে বা অটলজির সময়ে আমরা যেগুলো কার্গিল যুদ্ধ বা পরে সার্জিক্যাল স্ট্রাইক, এগুলোতে দেখেছি যে ভারতবর্ষের জনগণ ভারতবর্ষের সম্পদ রক্ষা করে শত্রু রাষ্ট্র যারা জঙ্গিদেরকে মদত দেয় তাদেরকে কিভাবে মোকাবিলা করতে হয় সেটা অটলজিও দেখিয়েছেন, পরবর্তীকালে মোদিজিও দেখিয়েছেন। তার আগেরগুলো আমরা বইতে পড়েছি, তাদেরকেও সম্মান জানাই। ভারত পাকিস্তান যুদ্ধে যখন যারা স্বাধীনতার পর থেকে ভারতবর্ষকে জিতিয়েছেন, যেই প্রধানমন্ত্রী থাকুন, যেই সরকারে থাকুন না কেন, তারা লড়েছেন নিষ্ঠার সঙ্গে। তা আমাদের একটাই বক্তব্য যে আমাদের ভারতীয় সেনা বা প্যারামিলিটারিরা তারা যোগ্য জবাব দেবেন, জঙ্গিবাদ নিকেশ হবে, এবং আমরা জনগণ সর্বতভাবে ভারতবাসী হিসেবে, শৃঙ্খলাপরায়ণ জনগণ হিসেবে ভারত সরকার বা এমএইচএ যে গাইডলাইনগুলো দিচ্ছেন এটাকে অ্যাডভাইসারি হিসেবে না ভেবে এটাকে গ্রহণ করা উচিত। আমাদের প্রত্যেকের এই বিষয়ে যে এসওপি বলবে এগুলো মেনে চলে। তৃণমূল কংগ্রেস আজকে সোশ্যাল মিডিয়া একটা প্রচার শুরু করেছে, যেখানে বলছে পেহেলগামের ঘটনার 14 দিন পার, 14 দিনে 14টি প্রশ্ন তারা তুলেছেন। বলছেন মৌন মোদী, মাস্টার মাইন্ড এখন পর্যন্ত অধরা, মোদী ব্যস্ত আছেন বিহার নির্বাচন নিয়ে। এই ধরনের 14টা এটা তো ডবল স্ট্যান্ডার্ড। কালকে ডুমুরজলাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তার যে সুন্দর হিন্দিতে তিনি বলেছিলেন যে আমরা কাশ্মীর ইস্যুতে ভারত সরকারের সঙ্গে আছি। তার মুখ্যমন্ত্রী বলছেন তিনি মালিক, তৃণমূল কোনো পার্টি নয়, কোম্পানি। সেই কোম্পানির চেয়ারম্যান কালকে বলছেন ভারত সরকারের সঙ্গে আছি, আর ওই কোম্পানির কর্মচারীরা
আজকে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলছে, এটা তো পাকিস্তানের হাত শক্তিশালী করা হচ্ছে। এই ধরনের নাবালকের মতো যখন যুদ্ধের প্রিপারেশন মারাত্মকভাবে 7 তারিখে মক ডিলের জন্য বলা হচ্ছে, সেই সময়কালে এই ধরনের 14 দফা প্রশ্ন তুলে পাকিস্তান প্রেমীদেরকে উৎসাহিত করা হচ্ছে, টুকরে টুকরে গ্যাং জেহাদিদেরকে অনুপ্রাণিত করা হচ্ছে, এটার মধ্য দিয়ে তা প্রমাণ হয়। এই সময় বর্ণ, ধর্ম, দলমত নির্বিশেষে সকলে উচিত দেশের সরকার এবং দেশের আর্মির পাশে দাঁড়ানো। আপনাকে শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক চলছে, আমাদের জন্য একটু জাস্ট মানে কি ধরনের আলোচনা বা কি ধরনের বৈঠক? এর জন্য শ্রমিক ভট্টাচার্য পার্টির প্রধান স্পোক্স পার্সন আছেন, তিনি যখন থাকেন না তিনি যাকে দায়িত্ব দেন তিনি বলবেন। আমি ভীষণ ডিসিপ্লিন লোক, এটা আজকে নয়, আমি ক্লাস 7-8 থেকে আমি ডিসিপ্লিন মেনটেন করি। আমি 5 বছর এনএসএসে ছিলাম, 11 থেকে 3rd ইয়ার কলেজে। আপনি আমাকে পাবেন না। আমি যে রাজনৈতিক দল করেছি, আমার যত যন্ত্রণা থাকুক, আমি কখনো সাংবাদিক বা প্রকাশ্যে কথা বলে সেই রাজনৈতিক দল বা তার কর্মী সমর্থকদের হতাশ করি। আপনি আমাকে যত পারেন পিন ফুটান, আমার মুখ থেকে এমন কথা বেরোবে না যাতে বিজেপির প্রত্যেকটা প্রাইমারি মেম্বার পর্যন্ত, ভোটার পর্যন্ত আঘাত পায়। থ্যাংক ইউ। শুনলেন শুভেন্দু অধিকারী কি বললেন। তৃণমূল কংগ্রেসের এই সরকার, তার যে ভূমিকা আমাদের রাজ্যে, যেখানে আমাদের রাজ্যে দাঁড়িয়ে, আমাদের দেশে দাঁড়িয়ে আমরা হিন্দুরা আক্রান্ত, তাদের ঘরবাড়ি লুট হচ্ছে, তাদের মা বোনের সম্ভ্রম তারা রক্ষা করতে পারছে না, প্রাণ চলে যাচ্ছে। আর মমতা ব্যানার্জি কালকে গিয়ে নাটক করছেন, বলছেন এর জন্য দায়ী অন্যরা। তিনি নাটক করছেন, আমরা সেগুলো নজর করছি, আমরা সেগুলোর দিকেও নজর রাখছি। আর গোটা রাজ্যে তিনি মুসলমান তোষণের তার যে রাজনীতি, সেই রাজনীতিকে তিনি বজায় রেখেছেন। শুধুমাত্র লোক দেখানো কিছু, পাকিস্তানের বিরুদ্ধে ভারত সরকারের পক্ষে আমরা আছি, এটা খানিকটা লোক দেখানো। সেটা যে লোক দেখানোটা মাঝে মধ্যে তাদের প্রকাশ পেয়ে যায়, তখন কিছু করার থাকে না, কিছু করার থাকে না, মাঝে মধ্যে সেটা প্রকাশ পেয়ে যায়। যেমন এই তাদের সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেয়েছে। রাজ্যের মানুষ এদের এই মানসিকতাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। 2026 সেই সময় আসছে, আমরা সেদিকে নজর রাখবো। আপনারা নজর রাখুন ইভিএম টিভির পর্দায়। ইভিএম টিভি, হাঁড়ির খবর বলে। নমস্কার।